এই যে জায়গা, নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা খুবই প্রাচীন একটা মন্দিরে আমি আজকে এসেছি। তো আমি আজকে এসেছি উদ্ধরণ দত্ত ঠাকুরের ঠাকুর বাড়িতে। এটা আদি সপ্ত গ্রামে অবস্থিত। এইখানের একটা প্রাচীন ইতিহাস আছে, সেটাও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আর একটা নতুন জায়গার আজকে আমি সন্ধান দেব আমার চ্যানেলের মাধ্যমে। এর আগে আপনারা তো অনেক ভিডিও দেখেছেন, অনেক পাটবাড়ি। আমার চ্যানেলেও পানিহাটি পাটবাড়ির আরেকটি ভিডিও আছে যেটি এই উদ্ধরণ দত্ত ঠাকুরের পাটবাড়ি বা এই বাড়ির মতনই লাগবে আর কি, আপনাদের ওরম টাইপেরই আমার ভিডিও আছে। তো এই রকম জায়গা ঘুরতে অপূর্ব সুন্দর লাগে, মানে একদম শান্ত চারিদিকটা। আপনারা যখন আসবেন, সচক্ষে প্রত্যক্ষ করবেন, তখনই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা এটি। এই জায়গাটা সম্বন্ধেই আজকে সম্পূর্ণ তথ্য আপনারা নমিডি কেপিকিউ চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো চলুন, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব আদি সপ্তগ্রামে। এই আদি সপ্তগ্রাম আমাদের বাংলার ইতিহাসকে অনেক মন্দির এবং পাটবাড়ি দিয়ে প্রসিদ্ধ করেছে। এই আদি সপ্তগ্রামে আপনারা যদি আসতে চান, সবথেকে সহজ উপায় হলো হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন আপনারা ধরে নেবেন। বর্ধমান লোকাল আপনাদের ধরতে হবে, একটু মাথায় রাখবেন যাতে ওটা মেন লাইনের ট্রেন হয়। আর আপনারা চলে আসবেন আদি সপ্তগ্রাম স্টেশনে। ট্রেনে মোটামুটি 45 মিনিটের মতো আপনাদের সময় লাগবে। আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে ব্যান্ডেল এসে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আপনারা আদি সপ্তগ্রামে চলে আসতে পারেন। এটি হলো আদি সপ্তগ্রাম স্টেশন। আমিও ট্রেনে করে চলে আসলাম আদি সপ্তগ্রাম স্টেশনে। আমাদের ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আদি সপ্তগ্রাম স্টেশনের 1 নম্বরের ওভারব্রিজ থেকে আপনাদের বাইরে যেতে হবে। ওই যে সোজা দেখতে পাচ্ছেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটো ধরে আপনাদের যেতে হবে উদ্ধরণ ঠাকুরের পাটবাড়ি বা ঠাকুর বাড়ি বললেই হবে। 10 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন এই পাটবাড়িতে। ট্রেনেও ভাড়া লাগবে 10 টাকা, আর টোটোতেও আপনাদের 10 টাকা ভাড়া লাগবে। টোটোতে 5-7 মিনিট টাইম লাগবে। আর এই দেখুন, আমি চলে এসেছি শ্রীমৎ উদ্ধরণ দত্ত ঠাকুরের বাড়িতে। এই বাড়ির মধ্যেই ভিতরে অনেক বড় ঠাকুর মন্দির রয়েছে। চলুন দেখাচ্ছি। এই মন্দিরের ইতিহাসও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, দেখবেন আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এটাই হলো উদ্ধরণ দত্ত ঠাকুরের ঠাকুরবাড়ির মেন গেট। তো এই গেট ধরেই আপনাদের প্রবেশ করতে হবে। এই গেট ধরে আপনারা প্রবেশ করলেই প্রথমেই ডান দিকে এবং বাঁদিকে টাইলসের খুব সুন্দর একটি কাজ দেখতে পাবেন। গেট ধরে সোজা প্রবেশ করে ডান দিকেই ঠাকুর বাড়ি রয়েছে। এখানেই মেন মন্দির এই উদ্ধরণ দত্ত ঠাকুরের ঠাকুর বাড়ির দেখতে পাচ্ছেন। আর বাঁ দিকে রয়েছে নাট মন্দির চত্বর। প্রাক্তন সভাপতি দানবীর প্রয়াত শিবকুমার মল্লিকের স্মৃতিতে মন্দিরের দ্বার উৎসর্গ করা হয়েছে। নাট মন্দিরের দেওয়ালেই প্রথমেই আপনারা দেখতে পাবেন রাম সীতাজির একটা মূর্তি রয়েছে, আর ডান দিকে আরও একটি মূর্তি রয়েছে। রাধা কৃষ্ণজির মূর্তি রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন।
চলুন মেন মন্দিরটা আপনাদের আগে ঘুরিয়ে নিই, তারপর চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। মাঝখানে ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু, মহাপ্রভুর ডান দিকে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুর বাম দিকে গদাধর পণ্ডিত। এই যে নিচে ইনি রয়েছেন, ইনি হলেন শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুর। ওইদিকে সিংহাসনে রাধা গোবিন্দ, বৃন্দাসখী, গোপাল এবং সালগ্রাম ছিল। এটা উদ্ধারণ দত্তের শয়ন খাট। মন্দির গেট থেকে ঢুকেই ডান দিকে গণেশজির একটা বিগ্রহ দেখতে পাবেন এবং তার পাশে যারা এই মন্দির কল্পে উন্নয়নে সাহায্য করেছেন তাদের বিভিন্ন ফলক এখানে কিন্তু লাগানো রয়েছে। মন্দির গেট থেকে ঢুকেই বাম দিকে আপনারা বিষ্ণুজি এবং সরস্বতী দেবীর একটা বিগ্রহ দেখতে পাবেন, আর তার পাশেই রয়েছে নাট মন্দির চত্বর। এই মন্দিরের নাট মন্দির চত্বরের পাশেই রয়েছে মাধবীলতা একটা গাছ। এই গাছের অনেক বড় একটা ইতিহাস আছে, যা পণ্ডিতজি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছেন। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর এই হলো সেই গাছ। এই মাধবীলতা বৃক্ষের পাশেই রয়েছে শ্রীমৎ উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির। এটা হলো উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির। এই যে হলো মাধবীলতা গাছ, আর এই পাশেই রয়েছে উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দিরটি। এটা হলো পুরো মন্দির চত্বর। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই উদ্ধরণ দত্ত ঠাকুরের ঠাকুর বাড়ি। উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দিরের পাশেই তার যে জ্ঞাতি আছে তাদের সব সমাধি মন্দির এখানে করা রয়েছে। আর ওই পিছনেই মানে সমাধি মন্দিরের যার যার সমাধি হয়েছিল সেরম সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, এবং তাদের নামও এখানে লেখা রয়েছে। আর ওপরে রয়েছে গরুর দেবতা। সমাধি মন্দিরের পাশে এখানে রয়েছে শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দির। এটি হলো শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দির। আর ওপরে রয়েছে একটি লেবু গাছ, সুন্দর লেবুর গন্ধে মম করছে এই জায়গাটি, এই শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দিরের পাশেই। আর এই নাম ব্রহ্ম মন্দিরের পাশেই রয়েছে নিত্যানন্দ প্রভুর একটি বিগ্রহ। দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে। কেমন লাগছে এত অবধি ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। আরও যদি কোনো মন্দির বা মঠের আপনাদের রেকমেন্ড করেন তাও আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, কিংবা ইনস্টাগ্রামেও জানাতে পারেন।
এই মাধবীলতা গাছের সোজাসুজি যেমন দেখলাম শ্রী শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির, আর এই পাশে রয়েছে কমিটিজ রুম, মানে অফিস ঘর বলতে পারেন আপনারা। এই পাশেই রয়েছে অফিস ঘর। এটা হলো পুরো জায়গাটি। এখানে একটা ছোট্ট গেট দেখতে পাবেন। এই গেটের পিছনটা হলো মন্দিরের পিছন দিক আর কি। এই দিকেই রয়েছে নূপুর পুকুর। এই নূপুর পুকুরেরও একটা অনেক বড় ইতিহাস আছে, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই সোজাসুজিই রয়েছে নূপুর পুকুর। তবে আপনারা এখান দিয়ে কিন্তু যেতে পারবেন না, মেন গেট থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে একটুখানি আপনাদের সামনের দিকে যেতে হবে। এই পুকুর এবং মন্দিরের ইতিহাস ঠাকুর মশাইয়ের মুখ থেকে এবার আমি আপনাদের শোনাবো। নমস্কার, আমি উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির পুরোহিত। এই যে জায়গা, এটা হলো শ্রীপাঠ আদি সপ্তগ্রাম, উদ্ধারণ দত্ত ঠাকুরের নিজস্ব বসত বাড়ি। এই বসত বাড়িতে উনি বসবাস করতেন, সঙ্গে থাকতেন ওনার মা এবং বাবা, এই তিনজন মিলে এখানে থাকতেন। ওনার জন্ম হয়েছিল সুবর্ণ বণিককুলে। উদ্ধারণ দত্ত ঠাকুরের বাল্য নাম কিন্তু উদ্ধারণ দত্ত ঠাকুর নয়, ওনার বাল্য নাম হলো দিবাকর দত্ত। এই দিবাকর দত্ত দাপর যুগে কৃষ্ণলীলায় কে ছিলেন? দাপর যুগে উনি ছিলেন সুবাহু। দ্বাদশ গোপালের যে আমরা নাম পাই, তার মধ্যে পঞ্চম গোপাল নাম ছিল সুবাহু। কলিতে এখানে জন্মগ্রহণ করলেন সুবর্ণ বণিককুলে, নাম হলো দিবাকর দত্ত। এই দিবাকর দত্ত এখানে থাকতেন মা বাবার সাথে। থাকতে থাকতে ওনার বাবা এখান থেকে সোনার উপর ব্যবসা করতেন। সপ্তগ্রামে তখন ছিল বন্দর, সরস্বতী নদীর উপরে। এই বন্দরে উনি যখন ব্যবসা করতেন, দিবাকর দত্ত বাবার সাথে কিছু কিছু কাজ উনি করতেন, আর গোপালের ভোজনা করতেন। এই ছিল ওনাদের কাজ। তো সেই সময় যেহেতু বাল্যবিবাহ প্রচলন ছিল, দিবাকরের বাবা অল্প বয়সে, মানে বাল্য বয়সে দিবাকরের বিবাহ দিয়ে দিয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান হয়েছিল, নাম রেখেছিল দিবাকর দত্ত, প্রিয়ঙ্কর দত্ত। এই প্রিয়ঙ্কর দত্ত দিবাকরের স্বামী স্ত্রী আর মা বাবা, মোট 5 জন। এই 5 জন মিলে গোপালের ভোজনা করতেন আর ব্যবসার কাজ করতেন। এভাবে দীর্ঘদিন চলছিল। চলতে চলতে কিছুদিনের মধ্যে দিবাকরের বাবা গত হয়ে গেলেন, তার কিছুদিনের মধ্যে মা গত হয়ে গেলেন, তার কয়েকদিনের মধ্যে ওনার স্ত্রীও চলে গেলেন। 3 জন একে একে চলে গেল, থাকলো খালি দিবাকর আর দিবাকরের ছেলে। এই নিয়ে ওনারা একই কাজ করছে, গোপালের ভজন আর ব্যবসার কাজ। চলতে চলতে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীতে চলে গেলেন, পুরীতে অবস্থান করাকালীন নিত্যানন্দ প্রভু একদিন ডেকে বললেন যে, দাদা, আমরা যে কাজের জন্য এসছিলাম সে কাজ আমাদের এখনও সম্পূর্ণ করা হয়নি। তুমি আর পুরীতে না এসে তুমি চলে যাও বাংলায়, বাংলায় গিয়ে আমাদের অসম্পূর্ণ কাজকে তুমি সম্পূর্ণ করো। অসম্পূর্ণ কাজ বলতে বাংলার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করা। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছ থেকে নির্দেশ পেয়ে চলে এলেন বাংলায়। বাংলায় এসে খড়দা, পানিহাটি, আড়িয়াদহ 3 জায়গায় নাম প্রচার করার পর 4 নম্বর জায়গা হচ্ছে আদি সপ্তগ্রাম দিবাকরের বাড়ি। উনি নিত্যানন্দ প্রভু ওই দিক থেকে গঙ্গা পার হয়ে ত্রিবেণী যে রয়েছে আমাদের এখানে, ত্রিবেণীতে গঙ্গা স্নান করে হরিনাম সংকীর্তন করছিলেন একটা পাকুড় গাছের তলায়। পাকুড় গাছের নিচে হরিনাম সংকীর্তন করছেন আর একবার করে এদিক ওদিক তাকিয়ে দেখছেন, যেন ওনায় কেউ নিতে আসবেন, এরকম ধরনের ওনার একটা মনের ভঙ্গিমা দেখে বোঝা যায়। আর দিবাকরের নিজস্ব 4খানা পুকুর, সামনে সরস্বতী নদী। উনি এখানে স্নান করতেন না, প্রতিদিন পায়ে হেঁটে ত্রিবেণী যেতেন, গঙ্গা স্নান করতেন, আবার পায়ে হেঁটে উনি এখানে ফিরে আসতেন। অন্যান্য দিনের মতন ওই দিনও গেছিলেন, নিত্যানন্দপ্রভুর সাথে মিলিত হয়ে নিত্যানন্দপ্রভুকে এখানে নিয়ে এলেন। নিয়ে তো এলেন, কিন্তু প্রভুকে রাখবেন কোথায়? রাখার কোনো
আলাদা করে কুঠির ছিল না। সঙ্গে সঙ্গে দিবাকর তার লোকজন দিয়ে বাঁশ, লতা পাতা, খড় ইত্যাদি দিয়ে একটা ভজন কুটির বানিয়ে দিলেন। সেই ভজন কুটিরে নিত্যানন্দ প্রভু প্রবেশ করলেন। নিত্যানন্দ প্রভুর ভজন কুটির হলো এই যে মন্দির, এই মন্দির। এই ভজন কুটিরে নিত্যানন্দ প্রভু প্রবেশ করে দিবাকরকে নির্দেশ দিলেন যে দিবাকর, আজকের থেকে তুমি গোবিন্দের ভোগ রান্না করো। দিবাকর সঙ্গে সঙ্গে বললেন যে প্রভু, আমি তো জাতিতে বেনে খুবই নিচু জাতি, আমার ছায়াও কেউ মারায় না, তাহলে আমি গোবিন্দের ভোগ রান্না করতে পারবো না। নিত্যানন্দ বললেন, তোমার দীক্ষা, শিক্ষা, জাতি, কুল আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমি তোমায় নির্দেশ দিলাম তুমি ভোগ রান্না করো। আর কোনো কথা না বলে দীর্ঘদিন দিবাকর গোবিন্দের ভোগ রান্না করেছিলেন। ভোগ লাগানোর পরে যে যার নিয়ম অনুযায়ী প্রসাদ পেতেন, এইভাবে দীর্ঘদিন চলেছিল। যখন 3-4 মাস পূর্ণ হয়ে গেল, তখন নিত্যানন্দ প্রভু দিবাকরকে একদিন বললেন যে দিবাকর, আমি আমার কীর্তনের দলকে নিয়ে সপ্তগ্রাম মানে 7খানা গ্রাম নগর সংকীর্তন করতে চললাম। তুমি এখানে যত ভক্তবৃন্দ আছে সবাইকে নেমন্তন্ন করে এসে নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করো। এই কথা বলে দিয়ে নিত্যানন্দ চলে গেলেন নগর সংকীর্তনে। দিবাকর এখানে যত ভক্তবৃন্দ ছিলেন প্রত্যেককে নিমন্ত্রণ করে এলেন। নিমন্ত্রণ করে আসার পরে নিজে রান্না করছে। যখন রান্না করছেন, করতে করতে যখন মধ্যাহ্ন হয়ে গেছে, তখন এখানে নিমন্ত্রিত ব্যক্তিগণ এখানে সব একে একে আসছেন। এসে দেখছে দিবাকর রান্না করছে। দিবাকর রান্না করছে দেখি সবার মাথা গরম হয়ে গেল। দিবাকরের সাথে ঝগড়া শুরু করে দিলেন। বললেন যে তুমি জাতিতে বেনে আমাদেরকে অপমান করার জন্য তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো, এই রান্না করা আমরা খেতে পারি না। এইভাবে একটা ঝামেলা সৃষ্টি হলো। ঠিক নিত্যানন্দ প্রভু সেই সময় নগর সংকীর্তন করে এসে দিবাকরের বাগানে যে পুকুর আছে সেই পুকুরে উনি স্নান করছিলেন। স্নান করতে করতে শুনতে পেলেন দিবাকরের বাড়িতে ঝামেলা হচ্ছে। উনি খুব তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠে এখানে আসছেন। যখন পুকুর থেকে এখানে উঠে আসেন, তখন পায়ের একটা নুপুর খুলে পুকুরে পড়ে যায়। সেই জন্য এই পুকুরের নাম হয়েছে নুপুর পুকুর। নুপুর পুকুর থেকে উঠে এসে দিবাকরকে জিজ্ঞেস করলো, দিবাকর কি হয়েছে? না প্রভু, আমি যে রান্না করেছি, আমার রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না। নিত্যানন্দ করজোড়ে প্রত্যেককে নিবেদন করেছিল, তবুও কেউ রাজি হয়নি প্রসাদ নেওয়ার জন্য। তখন নিত্যানন্দ দিবাকরকে বললেন যে দিবাকর, তুমি যে রান্না করেছো সেই রান্না করা হাতাটা তোমার কোথায়? সঙ্গে সঙ্গে দিবাকর একটা লাঠি দেখালেন। বুঝলাম প্রভু, এটা হচ্ছে অড়হর ডালের লাঠি, এই লাঠিটা দিয়ে আমি রান্না করেছি, না ওই লাঠিটা আমি তোমায় নির্দেশ দিচ্ছি ওই জায়গায় মাটি করে পুঁতে দাও। নিত্যানন্দ প্রভু নির্দেশ দিলেন, দিবাকর মাটি করে সেই লাঠিটাকে পুঁতে দিলেন। সেই লাঠি যখন পুঁতে দিচ্ছেন তখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, সেদ্ধ হয়ে গেছে, প্রচুর রান্না হয়েছে। সেই লাঠিটা পুঁতে দেওয়ার মাত্রই ভগবানের অলৌকিক সৃষ্টি, একটা গাছের সৃষ্টি হলো। নিত্যানন্দ প্রভু সেই গাছটার নামকরণ করলেন মাধবীলতা। এই মাধবীলতা গাছের যখন সৃষ্টি হলো, তখন আর কাউকে বলতে হয় না তোমরা এখানে প্রসাদ নাও। যে যার সব নিজে নিজে বসে পড়ছে, প্রসাদ নিয়ে এখান থেকে নিজের নিজের বাড়ি ফিরে গেছে। পরদিন নিত্যানন্দ প্রভু দিবাকরকে দীক্ষা দিলেন, শিক্ষা দিলেন এবং একটা কথা বললেন যে তোমার হাতে রান্না খেয়ে কালকে সকালে উদ্ধার হয়ে গেছে, সেই জন্য তোমার আমি একটা নতুন নাম দিচ্ছি। আজকের পর থেকে তোমায় আর দিবাকর নামে কেউ ডাকবে না, তোমার নাম হলো উদ্ধারণ। সেই থেকে উনি হলেন উদ্ধারণ। ওনার যে ছেলে ছিল প্রিয়ঙ্কর দত্ত, ওনাকেও দীক্ষা দিলেন এবং শিক্ষা দিলেন, নতুন একটা নামকরণ করে দিলেন শ্রীনিবাস দত্ত। এই শ্রীনিবাস দত্ত পরবর্তীকালে এখানে এই মন্দিরের সেবা কার্য চালিয়েছিলেন পরস্পরভাবে। এখনও সেই সুবর্ণ বণিক দ্বারাই পরিচালিত হয়ে যাচ্ছে। আর এই মন্দিরে আগের দিন ফোন করলেও ভালো হয়, নইলে সকালবেলায় 9টার মধ্যে এসে বলতে হবে। থাকার কোনো ব্যবস্থা নেই। মন্দির খোলা থাকবে সকাল 5টা থেকে দুপুরে 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। 8017164620। আর এই মন্দিরে মানে কি কি উৎসব অনুষ্ঠিত হয়, যেহেতু এটা পাটবাড়ি? সব থেকে বড় একটা অনুষ্ঠান উদ্ধারণ দত্ত ঠাকুরের যে তিরোধান মহোৎসব, সেই তিরোধান মহোৎসব এটা হয় একটা তিথি ধরে, পৌষ মাস কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। যে কোনো পঞ্জিকাতে এই দিনটা দেওয়া আছে। সেই দিন কি সাধারণ মানুষ প্রচুর ভক্তের তো সমাগম? হ্যাঁ, অবশ্যই হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। এবং তাছাড়া গোবিন্দের যত অনুষ্ঠান আছে ছোট বড় করে সবই অনুষ্ঠান পালন করা হয়। জন্মাষ্টমী হবে, দোল হবে, রাস হবে, অন্নকূট হবে, ঝুলন হলো। মানে ওই দিন কি যে ভক্তরা আসবে তারা কি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পাবে? না 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 না, প্রসাদের একটা মূল্য দিতেই লাগবে। আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।
সময় হয়ে গেল বেলা 12:30। ভোগ আরতির জন্য মন্দিরের গেট দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই উদ্ধরণ দত্তের ঠাকুর বাড়িতেই আজকে আমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। আর আপনাদেরও দেখাবো এখানে দুপুরের ভোগের প্রসাদে আমাদের কী কী দিয়েছিল। আপনারাও যদি এই মন্দিরে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই একদিন আগে এই লিখিত ফোন নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। আমাদের 100 টাকা পার হেড লেগেছে এখানে দুপুরের ভোগের প্রসাদে। তো আপনাদেরও আমি বলে রাখলাম, এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা থাকলেও থাকার ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। মন্দিরের পাশ থেকে আমরা চলে গেলাম ভোগ প্রসাদ গ্রহণ কক্ষে। এই সোজা আপনাদের চলে যেতে হবে। কলা পাতায় ঠাকুরের ভোগ, আহা, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আপনাদের। তো বন্ধুরা, শ্রীমৎ স্বামী উদ্ধরণ ঠাকুরের শ্রীপাঠ আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরের ইতিহাসও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। কিভাবে আসবেন না আসবেন, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, তার সাথে ভোগ প্রসাদও আজকে আমি এখানে গ্রহণ করলাম। আপনারা আসলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি মোটামুটি সমস্ত ইনফরমেশান আশা করি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাব। এখান থেকে টোটো ধরবো, 10 টাকার বিনিময়ে চলে যাব স্টেশনে, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।